নজর রাখবো পরবর্তী সংবাদে। বিজেপির এবার উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকে জেলা কমিটির উদ্যোগে বলতে পারেন কেন্দ্রীয় বাজেটকে ধন্যবাদ জানিয়ে আজকে একটি বিশেষ জনসভার আয়োজন করা হলো এবং একই সঙ্গে ছিল ধন্যবাদ র্যালি। ধর্মনগর শহরের প্রাণ কেন্দ্রে এই র্যালির আয়োজন করা হলো, তার সাথে ছিল জনসভা। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপস্থিত ছিলেন 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মলিনা দেবনাথ থেকে শুরু করে অন্যান্যরা। উত্তর ত্রিপুরার 6টি মণ্ডলকে নিয়ে আজকে নেতাজি মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হলো জনসভা। কি বক্তব্য উঠে এসেছে আজকে বিজেপির এই জনসভা থেকে স্থানীয় নেতৃত্বের, শুনুন। নরেন্দ্র মোদীজির দান, যারা পশু পাখি কিংবা শুকর গো মাতাগুলি পালন করেন তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে আমাদের সরকার, এবং মৎস্য ব্যবসা যারা করেন বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে মৎস্য চাষের বেনিফিটের জন্য। যারা কৃষি কাজ করেন সার ন্যায্য মূল্যের যে জিনিসপত্রের যন্ত্রপাতি সব দিচ্ছেন সরকার, অনেক ভর্তুকি বললে ট্র্যাক্টর বলুন, তারপরে জলের মোটর বলুন, সব দিচ্ছে সরকার। আর আমাদের গরিব মানুষের ঘর, শৌচালয়, বিদ্যুৎ, ভাতা, এবার কিষাণ সম্মান নিধি ভাতা আপনারা শুনেছেন কত হবে, শুনেছেন কত হচ্ছে, এবার বাজেটে শুনেছেন এতদিন পেতেন কিষাণ সম্মান নিধির ভাতা বছরে কত, এবার নরেন্দ্র মোদী বাজেটে আগামী দিন কিষাণ সম্মান নিধির ভাতা হচ্ছে জানেন কত? 12,000 কাজ করবেন, একটা কাজ করবেন। একজন ধর্মীয় গুরু বাবা ফরিস্তা সাহেব বসে আছেন আগরতলা, ওনার কাছে টাকা মাটি টাকা, উনি কিন্তু 6 কামরার ফ্ল্যাট নিয়েছেন আমাদের মালিক বাবু থেকে, মুখ্যমন্ত্রী থেকে। উনি কিন্তু ইনোভা গাড়ি ছাড়া চলেন না, ওনার কিন্তু আবার 2-3টা সিকিউরিটি লাগে। তিনি কিন্তু গরিবের নেতা, চিনছেন নাকি? বাহ, ধন্যবাদ মানিক সরকার ক্লাস। এই যে কিষাণ সম্মান নিধি 12,000 টাকা হইব, যে উনার জন্য একটা ভাতা স্যাংশন করে দিয়ে আপনারা সবাই মিলিয়া। উনি ওনার ঘর নাই, সাংবাদিক আমার ঘর নেই, আমার বাড়ি নেই, আমার ব্যাংকের অ্যাকাউন্ট নেই, উনি খান কিভাবে, চলেন কিভাবে, ফিনফিনা কাপড় পরেন কিভাবে? এ হচ্ছে বাটপা। জিতেন চৌধুরী মানিক সঙ্গে বাটপা নাম্বার 1, জিতেন চৌধুরী হচ্ছেন বাটপা নাম্বার 2। আমি জানি, কিন্তু আমি পদ এবং গোপনীয়তার শপথ নিয়েছি, আমি বলতে পারবো না। পদ এবং গোপনীয়তার শপথ নেওয়ার কারণে বলতে পারবো না, কিন্তু ওনার যে ডিমান্ড, ওনার যে চাহিদা, আম্বানিকে পিছনে ফেলে দেবে। এ হচ্ছে কমিউনিস্ট পার্টি। আর আমার কাজের লোক বলেছে কি, স্প্রিংওয়ালা বাড়ি যাদব আমার কানে বলে উনি যখন সিপিএম করতেন, যেটা আপনি তাদের চালাইছেন, তাদের বাড়ি স্প্রিংওয়ালা। তবে কাজের লোক রেফারেন্স একটা কথা বলি, আগামী দিন জুড়ি নদী ফেলে দেবে সিপিএম কে আমি সমর্থন করি। সেই কারণে আগামী ফেব্রুয়ারি মাসের 22 তারিখ থেকে আমরা জুড়ি নদী পরিষ্কার করা শুরু করছি। আপনারা শুনলেন বিশ্ববন্ধু সেনের যে বক্তব্য উঠে এসেছে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপিকে ধন্যবাদ জ্ঞাপন, এবং তার সাথে কেন্দ্র এবং রাজ্যে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের খতিয়ানও আজকে তুলে ধরলেন ধর্মনগরের আজকের এই জনসভার মধ্যে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।